নমস্কার, আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অতিরিক্ত গরমে আমরা শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি, আর সেটা যদি হয় এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত, তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সহজ পদ্ধতিতে ঘরে তৈরি আম পান্না। আম পান্না বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। সবার প্রথম আম দুটোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আম পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমের বোটার দিকটা বা মাথার দিকটাকে প্রথমে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমের বোটার দিকটা এইভাবে কেটে নিলে আম সেদ্ধর পরে আমটা ছাড়াতে কিন্তু ভীষণ সুবিধে হবে। দুটো আমেরই মাথার দিকটাকে এইভাবে কেটে নেওয়ার পর সবার প্রথম এই খোসা সমেত আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আম প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে এরকম কোনো কথা নেই, আম সেদ্ধ নিয়ে কথা, তাই যে কোনো পাত্রেই আমটাকে সেদ্ধ করে নেওয়া যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন আম দুটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আম দুটোকে একটু ঠান্ডা করার জন্য রাখছি। চলুন ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেই। ভাজা মশলা বানানোর জন্য ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর 6 থেকে 8টা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর একই সাথে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে ফ্রাইং প্যানে এইভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আম পান্নাতে এই ভাজা মশলাটা দিলে আম পান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলা ভাজা হয়ে গেলে দেখবেন মশলা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, সাথে মশলা থেকে হালকা ধোঁয়াও বেরোবে। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে এবং ধোঁয়াও দেখা যাচ্ছে, মানে মশলা কিন্তু আমার একদম রেডি। এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে ভাজা মশলাটা রেডি করতে করতে আমটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আম থেকে আমের পাল্প বা শাঁসটাকে একটা চামচ দিয়ে এইভাবে আমি বের করে নিচ্ছি। দুটো আমেরই খোসা এবং আটি থেকে একটা চামচ দিয়ে এইভাবে শাঁসটাকে বা পাল্পটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন দুটো আমেরই আমি সমস্ত শাঁসটাকে এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। সেটাকে অল্প নুন দিয়ে আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলার একদমই ফাইন পাউডার আমি এখানে বানাইনি, একটু দানা দানা রয়েছে এরকম টাইপের আমি পাউডারটা বানিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম সম্পূর্ণ পাল্পটাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে এরই ওপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রেগুলার নুন, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট নুন, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন, এতে কিন্তু আম পান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে, আর যদি না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1.5 বাটি পরিমাণ চিনি। এবার সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবার যে আম সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা এতে কিছুটা পরিমাণ দিয়ে আরেকবার পেস্ট বানিয়ে নিচ্ছি। আম পান্না একদম রেডি। এখানে বলে রাখি আম পান্নাতে নুন আর চিনির পরিমাণটা নির্ভর করবে আমটা কতটা টক বা কতটা মিষ্টি। এবার এই আম পান্নাকে স্টোর করার জন্য অবশ্যই লাগবে কাঁচের পাত্র। যে কোনো কাঁচের পাত্রে এইভাবে আম পান্না ভরে রেখে দীর্ঘদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। এই গরমের দিনে বাড়িতে গেস্ট আসলে বা অতিথি আসলে যখন খুশি এই ঠান্ডা ঠান্ডা আম পান্না খুব সহজেই তৈরি করে খাওয়াতে পারেন। এমনকি নিজেরাও কোনো রকম ঝামেলা ছাড়াই যখন খুশি রিফ্রেশিং আম পান্না খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন মিক্সড করে নিয়েছি। গ্লাসের চারপাশে 1 ফালি লেবু নিয়ে লেবুর রসটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লেবুর রস লাগিয়ে নেওয়ার পর গ্লাসটাকে এইভাবে নুন আর লঙ্কার মধ্যে একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গ্লাসের মুখে নুন আর লঙ্কাটা ভালোভাবে লেগে গিয়েছে। একই রকমভাবে আরেকটা গ্লাসেও লাগিয়ে নিলাম। এরপর গ্লাস দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। একই সাথে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা করে বরফের টুকরো।
এরপর যে আমের পাল্পটা আমি বানিয়েছিলাম সেটা চামচের সাহায্যে এক একটা গ্লাসে 3 থেকে 4 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার গ্লাস দুটোকে ঠান্ডা জল দিয়ে ভরে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য যদি আম পানা তৈরি করেন সেক্ষেত্রে ঠান্ডা জলের পরিবর্তে নর্মাল জল ব্যবহার করতে পারেন। ভাজা মশলাতে যেহেতু লঙ্কা রয়েছে তাই ভাজা মশলাটাও না ব্যবহার করাই ভালো। গ্লাসে থাকা সমস্ত উপকরণ চামচ দিয়ে একবার গুলিয়ে নিয়ে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলেই কিন্তু একদম রেডি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আম পান্না। নুন আর চিনির পরিমাণ টেস্ট অনুযায়ী এখনই ব্যবহার করে নিতে পারেন। আর আজকের আম পান্নার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।